আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসে সবচেয়ে সাহসী ও শানিত কলম যোদ্ধাদের একজন হুমায়ুন আজাদ। ১৯৪৭ সালের ২৮ এপ্রিল বিক্রমপুরের রাড়ীখালে জন্ম নেওয়া এই বহুমাত্রিক ব্যক্তিত্ব একাধারে প্রথিতযশা ভাষাবিজ্ঞানী, কবি, ঔপন্যাসিক এবং অকুতোভয় প্রাবন্ধিক। তার লেখনী যেমন বুদ্ধিবৃত্তিক সমাজকে নাড়া দিয়েছে, তেমনি তরুণ প্রজন্মকে শিখিয়েছে যুক্তিবাদী হতে। একজন নিবেদিত প্রাণ ভাষাবিজ্ঞানী হিসেবে বাংলা ভাষার বাক্যতত্ত্ব ও ঐতিহাসিক বিবর্তনে তার গবেষণা মৌলিক। তবে তিনি সাধারণ পাঠকের কাছে সবচেয়ে বেশি পরিচিত তার আপোষহীন সমাজ সমালোচনার জন্য। তার কালজয়ী গ্রন্থ নারী বাংলা সাহিত্যে নারীবাদী চিন্তার এক নতুন দিগন্ত উন্মোচন করে। এছাড়া ৫৬,০০০ বর্গমাইল উপন্যাসে তিনি দেশ ও রাজনীতির এক নিপুণ চিত্র এঁকেছেন। কিশোরদের জন্য লেখা লাল নীল দীপাবলি আজও বাংলা সাহিত্যের ইতিহাস জানার অন্যতম সহজ পাঠ। হুমায়ুন আজাদ ছিলেন আজীবন মৌলবাদ ও ধর্মান্ধতার বিরুদ্ধে সোচ্চার। এই সত্যনিষ্ঠার জন্য ২০০৪ সালে তাকে মৌলবাদী গোষ্ঠীর নৃশংস হামলার শিকার হতে হয়। আজ তার জন্মবার্ষিকীতে আমরা স্মরণ করি সেই দ্রোহী পুরুষকে, যিনি আমাদের শিখিয়েছিলেন সবকিছু ভেঙে পড়ে, কেবল জ্ঞানই টিকে থাকে। বাংলা সাহিত্য ও চিন্তার আকাশে তিনি এক উজ্জ্বল নক্ষত্র, যার অভাব কোনোদিন পূরণ হওয়ার নয়।